কিছুদিন আগে একটা রিলসে এই জায়গাটার কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং অনেকে এই জায়গাটার কথা জানতে চেয়েছো। অনেকে তো এই জায়গাটা চিনেও ফেলেছো। এটা চট্টগ্রামের একটা হিডেন জেমও বলা যেতে পারে, কারণ এই জায়গাটার কথা আমরা চট্টগ্রামবাসী হয়েও অনেকেই জানি না। তবে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। ফ্যামিলিদের সাথে সময় কাটাতে কিন্তু এই জায়গাটা বেস্ট। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার ফ্যামিলির সাথেই এই জায়গাটাতে। এসেই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে একটা গ্রামেই চলে এসেছি। এটা মূলত ফটিকছড়িতে অবস্থিত। যারা শহর থেকে আসবে তারা অক্সিজেন মোড়ে এসে একটা বাসে উঠে গেলেই হবে এবং বাসকে বলতে হবে যেন ফটিকছড়ি বিবির হাটে এসে নামিয়ে দেয়। বিবির হাট থেকে কাউকে বললেই চিনিয়ে দিবে। ফুলকলি নামের একটা দোকান আছে, সেই পাশে কিছু সিএনজির সাইড আছে। তো সেখানে বললে হয়ে যাবে যে হাজারীখিল যেতে চাই, পার পারসন 40 টাকা করে ভাড়া নিবে, সিএনজি ভাড়া। তো একদম হাজারীখিলে নামিয়ে দিবে এবং সেখান থেকে তোমরা একটু সামনের দিকে হেঁটে আসলে হবে। 5-10 মিনিটের রাস্তা হেঁটে আসতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অটোরিকশা পাওয়া যায়। অটোরিকশা 20 টাকা নিবে এবং এখানে নামিয়ে দিবে। আর এই জায়গাটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 25 টাকা। আর এখানে ঢোকার পরে আমরা দেখতে পেয়েছি আমরা ছাড়া আর কোনো মানুষই নেই। তবে মাঝের মধ্যে 1-2 জন মানুষ দেখা যাচ্ছে যারা এখানে কাজ করছে তাদেরকে। এটা মূলত একটা চা বাগান, আর এই চা বাগানটা ছাড়াও এখানে কিন্তু লেক টেকও আছে। আর পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও কিন্তু এখানে রাখার ব্যবস্থা আছে। যাই হোক, আমার আব্বু আম্মু তো এই জায়গাটা অনেক বেশি পছন্দ করবে। অনেক গরম পড়ছিল, তবে ওই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটা ঠান্ডা বাতাস আসছিল। তাই আমি এখানে বসে পড়েছি। অনেক ভিডিও টিডিও করার পরে আমি তো একদম ক্লান্ত হয়ে গিয়েছি। আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারছো আমি অনেক বেশি টায়ার্ড। আর এবার আমরা আর সামনের দিকে যাচ্ছিলাম না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। মাত্র 15-20 মিনিট আমরা এখানে ছিলাম। সামনের দিকে চলে যাচ্ছি কারণ আমরা বেরিয়ে পড়বো। তার জন্য তোমাদেরকে আর ভিতরটা দেখাতে পারলাম না। তো এদিকেও কিন্তু আরও একটা চা বাগান আছে। মূলত এটা পুরোটাই চা বাগান। আমি তো বলছিলাম যে মানুষ কেন সিলেটে যায়। সিলেটে আমি নিজেও গিয়েছি এবং সেখানে দেখতে পেয়েছিলাম চা বাগান আছে। সেখানে চা বাগানটাও সুন্দর। তবে আমাদের চট্টগ্রামেও কিন্তু অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে। আর আমাদের চট্টগ্রাম কিন্তু অন্যান্য জেলা থেকে অনেক বেশি সুন্দর। এখানে নেই এমন কিছু নেই। এখানে সমুদ্র, পাহাড় সব কিছুই আছে। আর যারা চা বাগান পছন্দ করো তারাও কিন্তু এসে ঘুরে যেতে পারো এমন প্রকৃতির মাঝে। আমি তো প্রকৃতির মাঝে এসে একদম শুয়ে পড়েছি আর আমার আপু হাসছিল। আমি বলছিলাম এখন যদি এখানে যারা কাজ করছে তারা আমাকে এই অবস্থায় দেখে তারা বলবে আমি পাগল হয়ে গিয়েছি। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছো। আজকের এই ব্লগটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।